জয় জগৎবন্ধু। বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চ তত্ত্বস্বরূপিণম শ্রীহরি পুরুষং বন্দে শ্রী জগৎবন্ধু সুন্দরম। বন্দে অহং পরমানন্দং মহাবতারণং পরম কৃষ্ণ গৌর জগৎবন্ধু বন্দে ভক্ত জগদ্গুরু। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মহাবতারী আনন্দ পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের 155তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে নব বৃন্দাবন শ্রীধাম শ্রী অঙ্গনে আগত দেশ বিদেশ থেকে সকল ভক্তবৃন্দকে দোহার শ্রী শ্রী বন্ধু মিলন মঠের পক্ষ থেকে গৌরীয় শুভেচ্ছা এবং মহানাম সম্প্রদায়ের পক্ষ থেকে অভিনন্দন এবং বন্ধু প্রীতি জানাচ্ছি। শুধু ভক্তবৃন্দ, আপনারা জানেন মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর এসেছেন হরিনামের মূর্ত বিগ্রহ হয়ে। প্রভু বলছেন, আমি হরিনাম ভিন্ন অন্য কারণ নই, আমি হরিনামের, তোরা হরিনাম করে আমাকে তোদের সাথে মিশিয়ে নে। আমাকে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন খাবার না দিলেও আমি কিছু হব না, কিন্তু আমাকে তোরা হরিবিমুখ করিস না। জীবের এই হরিবিমুখতা দেখে প্রভু কাঁদছেন, হা কীটপতন বলে প্রভু জগৎ জীবকে বলছেন, উচ্চেশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, চেতন করালো জীবকে কৃষ্ণ নাম দিয়া। এবার মহাবতারী আনন্দ পুরুষোত্তম প্রভু সেই হরিনামের প্রতি সকলকে বলেছেন, হরিনাম লও ভাই, হের প্রলয় এলো প্রায়, যদি সৃষ্টি রাখো ভাই, হরিনাম করো, হরিনাম প্রচার করো। তাই প্রভু হরিনামের উপর জোর দিয়েছেন এবং জগৎ জীবকে বলছেন, তোমরা হরিনাম করো। এই শ্রীধাম শ্রী অঙ্গনে হরিনাম চলছে। আজ অবধি হরিনামের মধ্যে ডুবে গিয়ে মানুষ দূর দূরান্ত থেকে এই শ্রীধাম শ্রী অঙ্গনে ছুটে আসছেন। এই শ্রীধাম শ্রী অঙ্গনে আগে হরিনাম করার যে মানুষের প্রতি মানুষের যে আত্মবিশ্বাস, মানুষের যে দীনতা, মানুষের যে ভক্তির যে চরম কাজটা, সবকিছু এই শ্রীধাম শ্রী অঙ্গনে আজকে মানুষ এসে দেখতে পাচ্ছে। এখানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন একটু প্রসাদের আশায়। এখানে থাকবেন 1 দিন 2 দিন 3 দিন। প্রভু বলছেন ধাম বাস করতে হবে 3 দিন, এবং এই 3 দিন বাস করলে এখানে ধামের মাহাত্ম্য বুঝতে পারবেন। এখানে বিশ্ববরেণ্য দার্শনিক ডক্টর শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারী খালিশাকোটা গ্রাম থেকে 80 মাইল হেঁটে এই শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভুর দর্শনে এসেছিলেন। এখানে বিশ্ববরেণ্য দার্শনিক, এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশবর্গ অনেকে এখানে এসেছেন একটাই কারণে, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের টানে। আজও এই উৎসবে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে আসেন, প্রসাদ গ্রহণ করেন, ভক্তবাসে থাকেন। ইদানিং কালে আমাদের একটা সুন্দর প্রবেশদ্বার হয়েছে, এই প্রবেশদ্বার গেটটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক ভক্ত ছুটে আসেন। এখানে হরিনাম চলছে, এখানে 14 মাদলী কীর্তন, এটা একটা অভিনব কীর্তন। এই কীর্তন দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসেন। তো সকলকে আহ্বান করব, এখানে আজকে যাদের কথা না বললে নয়, মাধবপুরবাসী ভক্তবৃন্দকে বিশেষ করে ধন্যবাদ জানাই, যারা প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রতিটা অনুষ্ঠানে ওরা আমাদের এই অংশগ্রহণ করেন। আমি বন্ধু মিলন মঠের পক্ষ থেকেও তাদেরকে বন্ধু প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আজকে এখানে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন, এসে দেখেন এখানে অনেক কর্ম এখানে হচ্ছে। একটা 7 তলা বিল্ডিং হয়েছেন, এখানে আমাদের আগে একটা বিল্ডিং হয়েছে। ভক্তরা দূর দূরান্ত থেকে এখানে থাকার ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা আছে। কেউ শরবত দিচ্ছেন, কেউ রসমালাই দিচ্ছেন, কেউ আইসক্রিম দিচ্ছেন, কেউ শরবত দিচ্ছেন, কেউ আবার পুষ্পান্ন দিচ্ছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে সেবা দিচ্ছেন। এই সেবা চলছে, আপনারা সেবা নিবেন। বিশেষ করে সকলের কাছে অনুরোধ থাকবে, আগামীতে আমাদের এই আরো 4 দিন কীর্তন আছে, অষ্টকালীন কীর্তন আছে, বন্ধু করে পরিকরের ভোগ আছে, এবং সকালবেলা নগর কীর্তন আছে। শেষের দিন সকলে সব অংশগ্রহণ করবেন। সকলের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে অষ্টকালীন কীর্তনের দিন সকলে উপস্থিত থাকবেন। আর প্রভুর কথা কি বলবো, প্রভু হলেন আনন্দ পুরুষোত্তম, প্রভু আনন্দ বিতরণ করতে হয়েছেন। প্রভু এসেছেন দীন দরিদ্রকে
এবার উদ্ধার করার জন্য। হরিনাম দিয়ে জগৎকে মনে প্রাণে জীবে করো কারুণ্য কল্যাণ, ক্ষমা দয়া ধর্মদান উদ্ধারণ বিধান। প্রভু এবার উদ্ধার করতে এসেছেন জগৎ জীবকে, যারা প্রভুকে জানতো না, যারা প্রভুর নাম প্রচার করতো না, তাদেরকে উদ্ধার করার জন্য প্রভু এবার মহাবতারী আনন্দ পুরুষোত্তম হয়ে এই শ্রীধাম শ্রী অঙ্গনে এসেছেন। তাই সকলকে এই আঙ্গিনে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং সমস্ত পর্বে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। জয় জগৎবন্ধু হরি, জয় মহানাম যজ্ঞ, জয় শ্রী গুরুদেব।